ওরে দয়াল আল্লাহর হক বিচারে মালিক কারাগার রে, মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেখাবি কারে। সুবহানাল্লাহ কোন। ওরে ঘরের মাল সব লুইটা নিল, আছে এ নায়ক সুরায় রে। হায় হায় হায়, এ সুর তো চিনেন না। আচ্ছা বাবা, দরজা জানালা খোলা থাকলে সুরে কি চুরি করতো না? করবো নি? মালামাল থাকবো নি? তো তোমার ঘরে তো দরজা আছে, বন্ধ করছো নি? বন্ধ যদি না করো কারবার নাই। সুরা ঢুকছে। ওরে সোনা দানা টাকা পয়সা হীরা মানিক সবই রইল পড়ে। আমি আলী তোমার, ইসলাম তোমার, যুদ্ধ তোমার, দিন তোমার, নামাজ তোমার, সূর্য তোমার মালিক। এখন আমি যুদ্ধরত অবস্থায়, কাফেররা আমারে সাইরা দিবে না। আমি যদি আসরের নামাজটা পড়ি, সূর্যটা লাল হইয়া গেছে, একটু পরে সূর্যটা ডুবে যাবে, আমার জীবনে নামাজ কাজা হয় নাই। আজকে তো মালিক রে তোমার ইসলামের জন্য যুদ্ধ করতে যাইয়া হয়তো আমার আসর শেষ হইয়া যাইব। এখন যদি আমি নামাজ পড়ি, কাফেররা আমার হত্যা করব। ও মালিক, ইসলাম তোমার, দিন তোমার, আমি আলীও তোমার, নামাজও তোমার। আল্লাহ, আজকে ইসলামের জন্য আমারে তুমি আসরটা মাফ করে দাও। আল্লাহ পারে না? জবান খুলে বলেন পারে। আল্লাহ কি কয় শোনেন। আল্লাহ আলী কাবার দিকে গোড়া ছাড়ো, আলী আলী কাবার দিকে গোড়া ছাড়ো, মুখের মধ্যে লাগাবলো, ডাইন হাতে তলোয়ার, বাম হাতে ডাল। আলী রে খাবার দিকে গোড়া ছাড়, এক হাতে ডাল, এক হাতে তলোয়ার, যুদ্ধ চালাইয়া যা, চোখের ইশারায় নামাজ পড়, নামাজ মাপ নাই। এবার আমরা কোন, আমি কি নামাজের বিরুদ্ধে? আল্লাহর কোরআনে কয় একদল নামাজি রয়, ওই নামাজি হবে জাহান্নামী। এত কষ্ট করে নামাজ পড়ো, এই নামাজ লইয়া কেন জাহান্নামে যাইতা? এই ওয়াজ জালালি করতেছি, জালালি নামাজের বিরুদ্ধে ওয়াজ করি না। জালালি কোন ওয়াজ, কোন নামাজ পড়লে জান্নাত পাইবা সেটা বুঝাইতে কথা কন ঠিক কিনা? সেদিন ফেসবুক ঢুকলে তো অনেক কিছু দেখা যায়, ভালো খারাপ। এক মাইয়া কইতেছে, ওই যে কিছুদিন আগে ইসরায়েলের পণ্য বর্জন করো, ভারতের পণ্য বর্জন করো, কোকাকোলা হালাই দেয়, মজু খায়, মা কথা কনাকা খারাপ না, ইহুদিদের পণ্য বর্জই করবেন। কিন্তু মাইয়া কইতেছে কোকাকোলা বানাইছে ইসরায়েলের তারা, আর মাইক, টেলিভিশন, মোবাইল, স্মার্টফোন, গুগল, ইউটুব, ফেসবুক, বাইবার, কারেন্ট সব বানাইছে আঙ্গো হুজুর কেরামত আলী। কেরামত আলী, কেরামত আলী এটি বানাইছে কেডা? ইহুদিরা না তো। আপনি কন্ডা বর্জন করবেন? হ্যাঁ, সেরি বালাই কইছে যে শুধু কোকাকোলা না ইসরায়েলে বানাইছে, আর কারেন্ট, ফিলার, মাইক, ক্যামেরা, রেডিও, টেলিভিশন, মোবাইল, হোয়াটসঅ্যাপ, বাইবার, ইমু, ফেসবুক বানাইছে আঙ্গ হুজুর কেরামত আলী। কেরামত আলী। এই জন্য বাবা কখন মরমটা দিবেন কই? ব্যথা তো সারা গায়ে। সাফে যদি এখানে কাটে, এখানে বান দিবেন, এখানে কাটলে এখানে বান দিবেন। এন কাটছে তোর কি নাম রে বাবা? দাঁড়িয়ে রাখছে যে না, ওই হারুন, মুসা নবীর ছোট ভাই, এবার নবী হারুন রে বাবা, দাঁড়িয়ে রাখবি তো? এদিকে আয় নয়। উড়িয়ায় হারুন, হারুন রে তুই উড়িয়ায় না, আর কারো করে কইতাম না, আমি শুধু আমার হারুন রে ভাল লাগছে। আই লাভ ইউ হারুন, আইও না আইও। ওমা তো ভালোবাসলে তো অসুবিধা আছে নাকি? ওরে মানুষে মানুষে খেলা, সুবহানাল্লাহ কেন? ওরে মানুষ বানাইল খোদায় প্রেমের কারণে, বান্দরে মদিনার শনে। হারুন
দেখো আমি হারুনের গালে হাত লাগাইলাম, আপনারা মারহাবা কোন? সহিহ মুসলিমের হাদিস, নবীজি এক সাহাবার মাথায় হাত বুলাইছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু দোয়া করেন। তো নবীজি হাত বুলাইছে, এবার জীবনে চুল কাটে না। তো 100 বছর বাচ্চা চুল মার ইচ্ছা চাইছে, ও বেটা তুমি চুল কাটো না কেন? কেমনে কাটতাম, এই চুল আমার নবীর হাত লাগে। তো আমি তার নবী না, নবীর গোলাম। নবীর কি ব্যাপারটা বুঝুনি হারুন? আর চলতো না ওইটা ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। বাবা কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে? খুশি হয়েছে? খুশি হয়েছে। তাহলে মাহফিল কবুল হয়ে গেছে, মারহাবা কর না। বাড়ির পাশে পুকুর ফারে রে, ওরে বাদলাম বাঁশের ঘর, বায়ু নাই রে বন্ধু নাই রে, কে লইবে খবর রে, ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, এ বলেন গুনায় গুনায়। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ভাত খাইছেন, ভাতের কিছু কানাকুনা, ফান খাইছেন, ফানের কিছু, আরো কত আবরি জুবরি খাইলে দাঁত আটকি থাকে, এগুলো পরিষ্কার করা ঠিক আছে না? জোরে কও কসু ঠিক। অজুই তো বোঝো না, আগে অজু বস, এরপরে নামাজ পড়বি। অজুই তুই বুঝোস না, নামাজ বুঝবি কি? আলিবার বাপ। আচ্ছা একটা কথা বলেন, একটা লোক অজু করার পরে ভাত খাইছে, তার কি অজু ভাঙে গেছে? তাইলে অজুর ঘরে ভাতের কানা গুনা থাকলে অজু থাকবে, ভাঙবে না। একটা লোক অজু কইরা ফান খাইছে, ধরেন না ওই সুন খায় না, শুধু সুপারি আর পান। সাপোজ সুপারি কি হারাম? পান কি হারাম? তার কি অজু ভাঙে গেছে? হয়তো কুলি করতে বলে, কুলি করি। তাহলে অজু কইরা ভাত খাইলে অজু ভাঙে না। অজু ভাঙার কটা লক্ষণ আছে না নাই? ভাত খাইলে অজু ভাঙে এমন লক্ষণ আছে নি? তার মানে ভাত খাইলে অজু ভাঙবে না, ভাতের কানাকুনা থাকতেই পারে। তার মানে কুলি করা, ভাতের কানাকুনা পরিষ্কার করো না হায়দার। ও বাবা হায়দার, এ কুলির মানে আমার আল্লাহর লগে ওয়াদা দিতেছ, মালিক রে এই মুখি দিয়া জীবনে আর মিছা কইতাম না, এই মুখি দিয়া জীবনে সুদের টাকা খাইতাম না, এই জীবনে ঘুষের টাকা নিতাম না, এই জবানে কারো ঘরে গালি দিতাম না, এই জবানে কারো ক্ষতির কথা কইতাম না। এইটা অজু, এইটা অজু। এবার অজু বানাইয়া মসজিদে গেছেন, নিয়ত কইরা প্রথমে পড়তেছেন ইহদিনাস সিরাতাল, আল্লাহ আমারে সোজা পথ দেখান, আমারে সোজা পথে রাখেন, আমারে সোজা পথ দেন। কোনটা সোজা পথ? যেটার মধ্যে সুদ নাই, যেটার মধ্যে ঘুষ নাই, যেটার মধ্যে মারামারি নাই, যেটার মধ্যে মিথ্যা নাই, যেটার মধ্যে হাক্কুল ইবাদ বান্দার হক নষ্ট করা নাই, যেটার মধ্যে কোনো হারামি নাই, নাফাক নাই। এবার নামাজের ভইরা মসজিদ থেকে বাইর হইয়া মিছা কথা শুরু। কথা কয় না কা? এবারে বলেন, তুমি সাক্ষী দিলা, ওয়াদা দিলা, ও খোদা সিরাতুল মুস্তাকিমে দাখিল করো, সোজা পথে আমারে রাখো, সোজা পথে রাখতে যা যা করার দরকার আমি তা করবো। নামাজে ওয়াদা দিলা, মিছা কইতা না, নামাজ থেকে বাইর হইয়া মিছা কথা শুরু। এটা কি নামাজে বেহেশত নিব না দোজখে নিব? হায় হায় হায়। এবার দেখেন 3 বার হাত ধুইছেন, কয়বার? কোন পর্যন্ত? 2 নি? ওই যে মাটি ময়লা সলা, আমার কথা কয় না, মাটি থাকলেও অজু হয়, কারণ ইসলাম এত সুন্দর রে। আল্লাহ কয় যেখানে পানি নাই সেখানে মাটি দিয়ে অজু বানা। তার মানে হাত ধোয়া মানে মাটি ধোয়া নয়, এ হাত ধোয়া মানে আল্লাহ আমি তোমার সাথে ওয়াদা দিতেছি, এই হাতে আর সুদ খাইতাম না, এই হাতে আর ঘুষ খাইতাম না, এই হাতে কারো নাক ফাটাইতাম না, এই হাতে সুদের টাকা লিখতাম না, এই হাতে অপকর্ম করতাম না, এই হাতে কারো জীবন নিতাম না। এবারে মসজিদ থেকে বাইর হইছেন শুক্রবারে জুমার নামাজ 2 রাকাত পড়া, বারিন্দার মধ্যে জিলাফি লইয়া লাগিয়া বেড় না ফড়াইয়া দিছে। আমার কথা কয় না, এই হলো নামাজ। এবার আপনারা কোন এই নামাজি কি জান্নাতি না জাহান্নামী? হায় হায় রে,
হায় হায় রে, গত 3 মাস আগে আমরা দেখছি নামাজের সালাম পিরাইয়া জুতা বৃষ্টি বাইতুল মুকাররমে। কথা কয় না কা, অথচ ওযু করছে ফাউ দুইছে, কি দুইছে? এই ফাউ দিয়া খারাপ কাজে যাইতাম না, খারাপ কাজের আদেশ দিতাম না, এই দিয়া এই নামাজ পইরাই এবারে দৌড়াদৌড়ি জুতা লইয়া একজন আরেকজনরে মারে, আরেকজন আরেকজনরে মারে। এরি কি বাইতুল মুকাররমে যে মারামারি করছে এরা সব হিন্দু খ্রিস্টান। কে? ফাওয়াইলুল লিল দরদি, দরদি আমার, ও দরদি দরদি দরদি। আল্লাহর কোরআনে কয় না জালালি কয়? জোরে কর না একটু। আপনারা কি মাহফিলে আছেন? আল্লাহর কোরআনে কয় একদল নামাজি রয়, ওই নামাজি হবে জাহান্নামী। এত কষ্ট করে নামাজ পড়ো, এই নামাজ লইয়া কেন জাহান্নামে যাইতা? এই ওয়াজ জালালি করতেছি, জালালি নামাজের বিরুদ্ধে ওয়াজ করি না। জালালি কোন ওয়াজ কোন নামাজ পড়লে জান্নাত পাইবা সেটা বুঝাইতে কথা কন ঠিক কিনা? সালামটা ফিরাইয়া মারামারি, আরেকবার নাক ফাটাই দেয়, মুসল্লি জবা করি দেয়। কথা কয় না। ইমাম সাহেব একটা ছেলেরে 7 টুকরা করছে। এই নামাজি বেহেশতি না দুজুকি? একা দস্তে বস্তে আরজ আল্লাহর কসম কর, আমি কি খারাপ কথা কইতেছি? কোরআন সুন্নাহর বাহিরে যাইছি? এত কষ্ট করি নামাজ যে পড়েন, দুজুকো না যাইবেন। দুজুকো কেন? নামাজ পড়ি কেন দুজুকো যাইতেন? কষ্ট করি কেন দুজুকো যাইতেন? কষ্ট করি বেহেশত যান। তাহলে বেহেশতের নামাজটা পড়েন। এবার আসেন বেহেশতের নামাজ চাই কি চাই না? কোনটা বেহেশত দিবে? করে সরলে গরল মিশে না, সরল ভাবে আছে যেই জনা। কোরআন শরীফে একটা আয়াত আছে, কইতাম নি? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআন নিশ্চয় নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে। এখন আমরা নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজ পড়ি, দুর্নীতি করি, নামাজ পড়ি, মিথ্যা বলি। জোরে কন। আল্লাহ কয় নামাজ পড়লে খারাপ কাজ হবে না, কিন্তু নামাজ পড়ি খারাপ কাজ করতেছেন, তার মানে প্রমাণ হয় আপনাদের নামাজ হয় না। কারণ নামাজি খারাপ কাজ করতে পারে না। ঘোষণা কার? শুনেন, ইমাম সাহেব আছে, সুদের লগে 10 জন দুজকি। কয়জন জানেন না? এটা সুদ খাওয়াইন না, সুদ দেইন না, লেখুন না, সাক্ষী দিন না, আরো 6 জন আছে। এবার দেখেন, আপনারা কোনো ব্যাংকে গেছেন? কোনো ব্যাংকে যান নাই? প্রত্যেকটা ব্যাংকে, বড় বড় ব্যাংকে নামাজের জায়গা আছে। কথা কয় না? জোহরের নামাজ যারা কর্মকর্তা কর্ম আছে না, ইমামতি করে নামাজ পড়ে ব্যাংক। কথা কয় না? এবার নামাজের ভিতরে কয় আল্লাহ আর সুদ খাইতাম না, লিখতাম না, ইহদিনাস সিরাতাল। এই নামাজদা সালাম পিরাইয়া টেবিলে এসে সুদের টিয়ালে। কথা কয় না? আরে কি নামাজি আলিবার বাবু, ব্যাংক চাকরি করে, হাসক তো নামাজি, আবার আই সুদের টিয়ালে। কথা কয় না? আরে বেটা, আমি নামাজের বিরুদ্ধে লোক নয়। নামাজ কেন পড়বা না, নামাজ কেন ছাড়বা, নামাজ কেন ধরবা না? ওরে দিল কাবাতে নামাজ পড়ো, ও তোর অজুত করো পরিষ্কার। সুবহানাল্লাহ। আমার নবী কয় আসসালাতু মিরাজুল মুমিনিন। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন আল্লাহ তোমারে দেখে, তুমি আল্লাহরে দেখো। এখন আল্লাহ তো সর্বত্র আমরারে দেখে। ও নামাজিরা, এই পর্যন্ত আল্লাহ দেখছুনি? বাজানো, আমি নামাজের বিরুদ্ধে লোক নয়। কিতাব খুলে দেখেন, খন্দকের যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছেন, এমন টাইমে সূর্যটা লাল হইয়া গেছে। আলী একটা ডাক দিয়া কো, মাবুদ আমি আলী তোমার, ইসলাম তোমার, যুদ্ধ তোমার, দিন তোমার, নামাজ তোমার, সূর্য তোমার, মালিক
এখন আমি যুদ্ধরত অবস্থায় কাফেররা আমারে সাইরা দিবে না। আমি যদি আসরের নামাজটা পড়ি, সূর্যটা লাল হয়ে গেছে, একটু পরে সূর্যটা ডুবে যাবে, আমার জীবনে নামাজ কাজা হয় নাই। আজকে তো মালিক রে তোমার ইসলামের জন্য যুদ্ধ করতে যাইয়া হয়তো আমার আসর শেষ হইয়া যাইব। এখন যদি আমি নামাজ পড়ি, কাফেররা আমার হত্যা করব। ও মালিক, ইসলাম তোমার, দিন তোমার, আমি আলীও তোমার, নামাজও তোমার। আল্লাহ, আজকে ইসলামের জন্য আমারে তুমি আসরটা মাফ করে দাও। আল্লাহ পারে না? জবান খুলে বলেন পারে। আল্লাহ কি কয় শোনেন, আল্লাহ আলী কাবার দিকে গোরা সারো, আলী আলী কাবার দিকে গোরা সারো, মুখের মধ্যে লাগাবলো, ডাইন হাতে তলোয়ার, বাম হাতে ডাল। আলী রে কাবার দিকে গোরা সার, এক হাতে ডাল এক হাতে তলোয়ার, যুদ্ধ চালাইয়া যা, চোখের ইশারায় নামাজ পড়, নামাজ মাপ নাই। এবার আমরা কোন, আমি কি নামাজের বিরুদ্ধে? আলী রে পশ্চিম দিকে গোরা সার, মুখের মধ্যে লাগাম দর, এক হাতে ডাল এক হাতে তলোয়ার, যুদ্ধ চালাইয়া যাও। ও আলী, নামাজ মাপ নাই, নামাজ মাপ নাই। ওরে দুনিয়াদারির মায়ায় পড়ে রে, ওরে ছেলে মেয়ের মায়ায় পইরা রে, ওরে নামাজটা পড়লি না, আজরাইলা শিলে মনরে সাইরা তো দিবে না রে। ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, বলেন গুনাহে গুনায়। কার কার গুনাহ নাই একটু হাত তোলেন। আসেনি? আসেনি? তো সবাই যারা আছে তে কোন জান্নাতে কইেন না, ওরে গুনায় গুনায় জীবন। সবাই কইলে আওয়াজটা বাড়বো না কমবো? শরম আছে কারণ বেশি শরম আমরা গো, কি শরম বেড়িতে শরম নাই, আপনারা আছেন শরমাইতে না বেলে হুজুর বেড়িকে শরম না, আপনি কেমনে বুঝলেন? বেড়িতে কেমন শরম আছে এটা আপনারা বোঝেন না, আমার কথা কয় না। আর এদিন দেখলাম মাইয়ার বিয়া, মাইয়া নিজে না আছে, আমার কথা আছে না নাই? আগের যুগে মা শাশিদের বিবাহ হইতো, একবার বাপের গলা, একবার জেঠার গলা, বড় ভাইয়ের গলা, মামার গলায় কাইন্তনি, জোরে কন না, অন কাঁদেনি, অন কাঁদে না। হ্যাঁ, এই ওই যে এক বেডি ফকিন্নি, ফকিন্নি বেডি, আরে বাবা তোরা উঠা বসা করলে আমরা বিদায় দে, আমি যাইতে পারলি জায়গায় জায়গায় আমি শেষ শেষ তো উঠা বসা করে কেন? এই নতুন নিয়ে থেকে নতুন না কিতা নতুন বুঝছে না? এক মহিলা ফকিন্নি ভিক্ষা করে বিউটি পার্লারের সামনে। কি পার্লার? ফকিন্নি বেড়ির শিক্ষা বেশি, জোরে কন, শিক্ষা থেকে এর ভিক্ষা করতো, জান না শিক্ষা তে করে ভিক্ষা, কথা কনা কা, জান না শিক্ষা তে করে এ ফকিন্নি। ভিক্ষুক মহিলা পার্লারের সামনে ভিক্ষা করে আর কয় আজকে 20 বছর পার্লারের সামনে ভিক্ষা করি, যেই মাইয়াটা এটার ভিতরে ঢুকে এটার বাইরে না কই যায়। কই যায়? বেড়ি গুড়ি গুড়ি চায়, অন্যদিকে কি দরজা আসেনি? কয় না, দরজা নাই। 20টা বছর এখানে ভিক্ষা করি, যেই মহিলাটা ঢোকে এটা রাইয়ে না। হে যুবক, বিয়া করতে সাবধান, এমন একটা ধরাই দিব রে বাসর ঘরে বেউস হইবি। সাই চিন্তি করিস, মা কথা কয় না। এবার দেখেন কাঁদে না, কাঁদলে তো কারবার হাক, ইয়েন্দি সাদা ইয়েন্দি কালা, মা কথা কয় না কা।
তো বেড়ি সরম নয়, বেড়ি নাচতে নাচতে হালকি দৌড়ি যায়, গাড়ি দৌড়ি যায়, আর আমনে আইসেন না শরমাইতেন। ও মিয়া এত সরম কি এর বেটা, গুনাহ আসেনি? ওরে গুনায় গুনায় জীবন অনসরবেন না আওয়াজ দেয়। ওরে গুনায় গুনায়, ওরে সংসার সংসার কইরা ববে রে, করলা না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, এ বলেন গুনায় গুনায়। ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, বিশ্বাস আসেনিও। ওরে বাদলাম সুখের ঘর, আজরা ইলাসি ইয়া মনরে সবই করবে পার রে। ওরে মন গুনায় গুনায়, সবাই গুনায় গুনায়। ওরে বাড়ির পাশে পুকুর ফারে রে, ওরে বাদলাম বাঁশের ঘর, বায়ু নাই রে বন্ধু নাই রে, কে লইবে খবর রে। ওরে মন গুনায় গুনায় জীবন গেল রে, এ বলেন গুনায় গুনায়। এই জন্য আমরা এমন নামাজ চাই যেই নামাজে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে, কথা কোন ঠিক কিনা? এবার আমার নবী বলেন, ও নবীর উম্মতেরা শোনো, এমন নামাজ পড়ো, এমন নামাজ পড়ো যেন মালিক তোমারে দেখে, তুমি মালিকরে দেখো। আসসালাতু মিরাজুল মুমিনিন রে বান্দা, যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, কথা বলেন ঠিক কিনা? এবার দেখো আমার নবী রাউফুর রহিম, সিরাজুম মুনীরা, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল, জোরে কোন সাইয়্যিদুল। এই জন্য আমার নবী নেতা না। অনেকে কয় আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, কথাটা কুফরি। নবীরে নেতা বানাইছে, নবী নেতা শুনছেন? নবী বলে জনাব, আরে নবী বলে জনাব, নবী বলে নেতা, হেতে বলে নামাজ। তুই না কইছিলি জমিন, এরে নামাজ হইল ফিলার, জমিন হইল কামলিওয়ালা নবী। নবীর জনাব। আপনার মেম্বার সাহেব আসেনি? অন নাই, মেম্বারের মেম্বরই নাই, চেয়ারম্যানের চেয়ারম্যানই নাই, এমপির এমপিগিরিও নাই। ওমা কথা কয় না। আরে জনাব চেয়ারম্যান, জনাব মেম্বার আছে না নাই? সুরেরকে জনাব কয়, জনাব চোর কি কথা কয়? হে তারা হাসা মারে লাথি দেয়। ওরে সোরার নামে বিচার দিলাম, ওরে দয়াল আল্লাহর কাছে। সোরা সোরা, ওরে দয়াল আল্লাহর হক বিচারে মালিক কারাগার রে, মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেখাবি কারে? সুবহানাল্লাহ কোন। ওরে ঘরের মাল সব লুইটা নিল, আছে এ নায়ক সুরায় রে। হায় হায় হায়, এ সুর তো চিনেন না। আচ্ছা বাবা, দরজা জানালা খোলা থাকলে সুরে কি চুরি করতো না? করবো নি? মালামাল থাকবো নি? তো তোমার ঘরে তো দরজা আছে, বন্ধ করছো নি? বন্ধ যদি না করো কারবার নাই। সুরা ঢুকছে। ওরে সোনা দানা, টাকা পয়সা, হীরা মানিক সবই হইল পড়ে। সুরে ধরে না? আরে কি তারে, এটা কোন সুর? আগের দিনের সোরেরা খাতা বালিশ চুরি করতো, ডেকজি হান্ডি আছে কিতা? খাতা বালিশ আর ডেকজি ছাড়া কিতা আসো? সে সময় কি আইফোন আসিল? টাকার বান্ডুল আসিল? আরে বেটা 10 টাকা দিয়ে বেটা বাজার শেষ।
কথা কনা কা আমি যেটা দেখছি আলু আসিল 8 আনা, আমি দেখছি আলু কত, আরে একটি অব্দি কোনো তরকারি নেই। কথা কনা মাছের ভাগ আসিল 2 টাকা। কথা কনা কেজিতে নো বাঘে এ গুড়া গাড়া মাছ 2 টাকা বাঘ, তো কত গেছে 2.5। কথা কনা চাইল তো আর প্রত্যেক দিন কিনে না, এ তরু তরকারি মাছ তেল টেল লই 10 টাকা দিবা। কথা কনা তুই সময় লাগতে আর বান্ডুল দেখবো কো? হ্যাঁ, আরে এটা কেমন সুর? 1 লাখ টাকার বান্ডুল স্বর্ণ হীরা মানিক। ইমাম সাহেব এটা কি সভাপতি সাহেব কি জাহির করে নাকি? ইয়ো বাবা আমনে গেলে কো টাকা সব শেষ হয়ে যাবে না, সাপ টাপ তো দিতে হয় না। হ্যাঁ নিম্ন খাইছে না, কইলাম এইটার মধ্যে কোনো শরম নাই। এবারে সূরা ঢুকছে, টাকা পয়সা ধরে না, মোবাইল ধরে না। ওরে টাকা পয়সা সোনা দানা সবই হইল পড়ে, ধরে না। এমন মাল সে করলো চুরি 7টা আলার উপরে রে। এ 7 আসমান 7 জমিন এখানে আছে রে বন্দা, এই সব আছে এটি। ফিরের কাছে যাইস, এই জন্য ফির টাসাও শিখতে হইব, এলমে মারেফাত শিখতে আল্লাহর কাছে যাওয়া লাগবে। এবারে সোরা ধরা খাইছে, হাইজাগারে দৌড়ে এমন গুসা তার নাকে দিয়ে রক্ত। মেম্বার সাহেব তারা মারিস না, থানাত দি দে। এবারে জেলখানাত, এরপরে এজলাসও উঠায়। সোরার কমক আর বেশক একটা আইন হয়তো, মামলার সাজা হয় না। এবার এই সোরার নামে বিচার দিলাম আমি দয়াল চাঁদের কাছে। ওরা দয়াল চাঁদ কি বিচার, কি বিচারে কি রায় যে ফাঁসি জেল কি সোরের হয় না মালিকের হয়? জুরে কম। এবারে সোরার নামে বিচার দিলাম আমি দয়াল চাঁদের কাছে। ওরা দয়াল চাঁদের হক বিচারে মালিক কারাগার রে। এই যে বন্দিগি করো, দরজা জানলা বন্ধ করো না কা? দরজা জানলা খোলা রাখছো, চুরি তো চুরি করবে। এই দরজা বন্ধ করি নয়, দরজা করি বন্ধ। কয় দরজা? জুরে কন। 9টা দরজা আছে, তুই দরজা তো চিনস না। ওরে 9 দরজা করি বন্ধ, লয়ুরে ফুলেরই গন্ধ অন্তরে জপিও মাওলার নাম রে। ভ্রমরা নিশি হলে যায় ফুলের বনে, ফুলের বন রে ভ্রমরা নিশি হলে যায় ফুলের বনে। ওরে জ্বালাইয়া মনের বাতি, ওরে বৈশা রইছি সারা রাত্রি। কয় জালালি সাহেব আরো করেন, আরো করেন, কইতেছেন না, কইতেছেন না? ওরে জ্বালাইয়া মনের বাতি, ওরে বৈশা রইলাম সারা রাত্রি। ওরে বাইসা বাইসা তুইল ফুলের, ওই যে জমেন জমেন ওয়াজ জমে না, ওয়াজ কবুল হয়। ওরে বাইসা বাইসা তুইল ফুলের কলি রে। ভ্রমরা নিশি হলে যাই ফুলের বনে। সুবহানাল্লাহ খান। আল্লাহ কয় যত নিশি তত আমি আছি। কোন দিকে যাইতে আমি তো কো হায়দার কো? হ্যাঁ 2 ঘন্টা গেছে। হ্যাঁ কি তারে হয়তো আমি বাসন লাগতো না, কি খারাপ লাগতেছে? তাহলে বায়াত রাসূল গ্রহণ করতে হইব। একজন হক্কানি কামেল মোকাম্মেলের কাছে বায়াত নিতে হইব। আমার আব্বা কইতো মানুষ রতন করো গো তারে যতন, যার নয়নে যারে ছায় রে। সুবহানাল্লাহ কর। এবার দেখো বাবা, নবীজি কয় সাহাবারা তোমরা নামাজ পড়ো। নামাজের ভিতরে আছি অন, আমার কথা কন না। নবীজি কয় তোমরা নামাজ পড়ো, হুজুরি কালবে। কি কালবে? এখন আঙ্গ ইমাম সাহেব মৌলভী সাহেব হুজুরি কালবে বোঝে না। ও মৌলভী কেরামত আলী, কি আলী? সেদিন ফেসবুক ঢুকলে তো অনেক কিছু দেখা যায়, ভালো খারাপ। এক মাইয়া কইতেছে ওই যে কিছুদিন আগে ইসরায়েলের পণ্য বর্জন করো, ভারতের পণ্য বর্জন করো, কোকাকোলা হালাই দেয়, মজু খায়। মা কথা কয় না কা? খারাপ না, ইহুদিদের পণ্য বর্জই করবেন। কিন্তু মাইয়া কইতেছে কোকাকোলা বানাইছে ইসরায়েলের তারা,
আর মাইক, টেলিভিশন, মোবাইল, স্মার্টফোন, গুগল, ইউটিউব, ফেসবুক, বাইবার, কারেন্ট সব বানাইছে আঙ্গ হুজুর কেরামত আলী। কেরামত আলী, কেরামত আলী এটি বানাইছে কেডা? ইহুদিরা না তো আপনি কন্ডা বর্জন করবেন। হ্যাঁ সেরি বালাই কইছে শুধু কোকোকোলা না ইসরায়েলে বানাইছে। আর কারেন্ট, ফিলার, মাইক, ক্যামেরা, রেডিও, টেলিভিশন, মোবাইল, হোয়াটসঅ্যাপ, বাইবার, ইমু, ফেসবুক বানাইছে আঙ্গ হুজুর কেরামত আলী। কেরামত আলী এই জন্য বাবা কোন দিন মরমটা দিবেন কই? ব্যথা তো সারা গায়। সাফে যদি এখানে কাটে এখানে বান দিবেন, এখানে কাটলে এখানে বান দিবেন। এন কাটছে তোর কি নাম রে বাবা? দাঁড়িয়ে রাখছে যে না ওই হারুন, মুসা নবীর ছোট ভাই, ওটা নবী হারুন রে বাবা। দাঁড়িয়ে রাখবি তো? এদিকে আয় নয়। উড়িয়ায় হারুন, হারুন রে তুই উড়িয়ায় না। আর কারো করে কইতাম না, আমি শুধু আমার হারুন রে ভালো লাগছে। আই লাভ ইউ হারুন। আইও আইও ওমা তো ভালোবাসলে তো অসুবিধা আছে নাকি? ওরে মানুষে মানুষে খেলা, সুবহানাল্লাহ না। ওরে মানুষ বানাইল খোদায় প্রেমের কারণে, বান্দরে মদিনার শনে। হারুন দেখো আমি হারুনের গালে হাত লাগাইলাম, আপনারা মারহাবা কোন? সহিহ মুসলিমের হাদিস, নবীজি এক সাহাবার মাথায় হাত বুলাইছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটু দোয়া করেন। তো নবীজি হাত বুলাইছে, এবারে জীবনে চুল কাটে না। তো 100 বছর বাচ্চা চুল মার ইচ্ছা চাইছে, ও বেটা তুমি চুল কাটো না কেন? কেমনে কাটতাম? এই চুল আমার নবীর হাত লাগবে। আমি তার নবী না, নবীর গোলাম। নবীর কি ব্যাপারটা বুঝুনি হারুন? আর চলতো না ওটা ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। বাবা কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে? খুশি হয়েছে? খুশি হয়েছে। তাহলে মাহফিল কবুল হয়ে গেছে। মারহাবা কর না, আরো জোরে কর মারহাবা। তাহলে মাহফিল জমে না, মাহফিল জোরে কর। হায়দার সাট্টক হুজুর আমার দরকার কিডনি বেচিলেন, তারপরে মাহফিল করবো। দেখছেন নিতে কইলু কিতা দরকার কিডনি বেশি এলাম, তারপরে মাহফিল ছাড়তাম না। সুবহানাল্লাহ কোন নামে আমি বলবো আল্লাহ তারে আমলে, ইখলাসে, ইমানে বুলন্দ করুক। আমিন আমিন আমিন। টাকা পয়সায় তারে বরকত দেখ, তার চিকিৎসা মানুষ ভালো হোক, সব জিন তার কদমে আইক। জিন হুজুর তৈতে ওমা কথা কয় না কা, হিংসা করে লইব, হিংসা করন যাইত না। আমরা দোয়া করি আল্লাহ তারে কবুল করক। এবার নবীজি কয় কইতাম নি তোমরা হুজুরি কালবে নামাজ পড়ো, কেরামত আলী হুজুরি কাল বোঝে না। কেরামত আলী বোঝে নবী আগামত বাড়ির মানুষ। কেরামত আলী বোঝে এটা বেদাত, এটা বেদাত, এটা শিরক, এটা শিরক, কিন্তু হুজুরি কাল বোঝে না। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো হুজুরি কাল কি? আমার নবী কয় যার নামাজ তাকে দেখে দেখে পড়া। নমস্কার ইন্নিওয়াজ জাতুর মানে মিশে যাও খোদার সনে। হযরত আলী মুর্তদা আল্লাহ কয় পশ্চিম দিকে ঘোরা ছাড়ো, মুখের মধ্যে লাগাম নাও, এক হাতে তলোয়ার এক হাতে ডাল, যুদ্ধ করো, নামাজও পড়ো চোখের ইশারায়। চোখের ইশারা নামাজ পড়ো, নামাজ মাপ নাই। নামাজ পড়তে পড়তে একটা তীর ডাইন ফায়ের মধ্যে ঢুইকা গেছে। আলী এইভাবে কাইঠা যুদ্ধ চালাইছে, যুদ্ধ জয় করছে। যুদ্ধের পরে সাহাবার আলীর তীরটা খুলতে লাগলো। আলী একটা ডাক দিয়া কইল, বিগো ও তীরের মধ্যে ধরলে আবার কলিজায় আঘাত লাগে গো, এই তীরটা খুলেন না। হাসরের তীরটা নিয়ে উপস্থিত হইয়া আপনার গুনাহগারের জন্য সুপারিশ করব, কোটি কোটি ইমানদারকে জান্নাত দিয়া দিব। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবারা এখন তোমরা আলীর তীরটা খুলিও না, এখন খুলিও না, আলী ব্যথা পায়। এটা আশেকের রাসূল, তবে তার একটা বিয়ার দরকার। কত সুন্দর চেহারা, নুরানি চেহারা। হ্যাঁ না বেশি দূর হয়ে যাব না,
আপনারা করেন নিকলি মিটামন অষ্টগ্রাম সাড়ে বাড়ি দিয়া বইরে বইরে দিকে যাচ্ছে না বাবা, গাং টাং ভাড়ানোর দরকার নাই। খারাপ লাগতেছে আল্লাহর কসম, ফজর পর্যন্ত যদি কই একটা লোক কইতে খারাপ লাগে, আমরা ওয়াজে তাহাসির আছি ইনশাআল্লাহ। আমিন কোন নবীজি কো আলী ও সাহাবারা, এখন আলীর তীরটা ধরিও না। আলী যখন নামাজে দাঁড়াইব তখন তোমরা আলীর তীরটা খুলিও, জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা শুধু ফরজ পড়ে দৌড় দেই, আছে না নাই? সাহাবারা শুধু ফরজ পড়তেন না, শুধু নফল পড়তেন না, শুধু ওয়াজিব পড়তেন না, ঘন্টা কি ঘন্টা নফল পড়তেন। হযরতে আলী মুর্তুদা নফল নামাজে দাঁড়াইলেন, সাহাবারা হাতুরা বাড়াইল 22টা। কটা হইছে? হাতুরা বাড়াইল 22টা, 3টা হইছে। ওই 22টা বলে একটা যন্ত্রের নাম। তো আমি এতরে কইলাম এটা কি তারে কয়, এটা 22টা এটা যন্ত্রের নাম। এ সাহাবারা হাতুরা বাড়াইল খন্তা মন্তা দিয়া ফিটটা আলীর তীর খুলছে। আলী নামাজে কোথায়? নামাজের আগে লাগতে দেরি নাই, নামাজে যখন দাঁড়াইছে রে ফিটটা তীর খুলছে, রক্ত বাইর হইছে। সালাম ফিরাইয়া কই নবী গো এখানে এত রক্ত কেন? সাহাবারা কয় ভাই আলী আমরা তীরটা খুলে ফেলেছি। আলী চোখের বালি যারা কয় নবী গো আল্লাহর কসম যারা পরিমাণ কষ্ট পাইছি না। এটা নামাজ। আর আমরা মশা কাপড় দিই নো হাজির ঘরের নো হাজির কলিমুল্লাহ যাইবা কই? হ্যাঁ ইমাম সাহেব যদি সুবহান রাব্বিল আলা 5 বারের জায়গা 7 বার 9 বার 11 বার একটু আস্তে আস্তে ইমাম তো সহিভাবে বলে, তো মুসল্লির ইমামে 3 বার কইতে মুসল্লির 9 বার হইছে। সুবহানাল্লাহ কিতা যে কইছে হেতে মালিক হয়তো তারা বানায় বিপদ না, আয় তো নিজে বুঝি। সুবহান রাব্বিয়াল হেতে ইমাম সাহেব একবার কইতে 5 বার শেষ। এবার ইমাম 5 বার কইতে তে কয় নেই হুজুর আমার হয়ে গেছে, আপনারা নয় দেখছেন নি? এটা কি নামাজ না শয়তানি? জোরে কন আল্লাহ ক আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া ঘোষণাকার। আমরা ওই নামাজ চাই, নবীজি কয় যেই নামাজে আল্লাহ দেখা যায়। হুজুরি কালবের নামাজ মানে আল্লাহকে দেখে দেখে পড়ো, আল্লাহ তোমার দেখবে, তুমি আল্লাহর দেখবে। ও বাজান, ও গসিয়াটার মুসলমান, ও ইমাম সাহেব মৌলবী, আমি একটা প্রশ্ন রেখে যাই। ও বাবা একটা প্রশ্ন রেখে যাই, এবার বলেন আল্লাহর কি আকার আসেনি? জোরে কন। হাত আছে, পা আছে, বস্তুর মতো। তো সাহাবারা কয় নবী গো হুজুরি কলবের নামাজ কেমন? আমার নবীকে আল্লাহকে দেখে দেখে পড়ো। আমার আল্লাহ কয় আমি দেখার বস্তু না। নবীজি কয় আল্লাহরে দেখে দেখে পড়ো। কি নবীর মৃত্যু করতে পারবেন? নবী মিছা কথা কয়? ওরে মিয়া, এখানে একটা লোক বুকে হাত দিয়া বলেন তো যে আজকের দিনে একটা মিথ্যা বলেন নাই? আছেন? একটা মিথ্যা বলেন নাই? বাবু আমিও কইতে পারতাম না রে বাবু, কন দিয়ে হয়তো কই হলাইছি, কিন্তু এখানে মজলিসের মধ্যে কইলে সাক্ষী বেরাস তারা থাকবো। এক মিশা কথা কই করছি গুণা, আবার বুকে হাত দিয়ে কই ন ডবল গুণা। আমার কথা কর না। এবার দেখেন একটা লোক নাই যে বুকে হাত দিয়ে কইবেন একটা দিন মিথ্যা বলেন নাই, অথচ আমার কামলিওয়ালা নবী 63 বছরে একটা মিশা কথা কয় নাই। এবার দেখেন আমার নবী কয় মালিকরে দেখে দেখে পড়ো। মালিক আমি দেখার বস্তু না। ও কারামত আলী, ও বাবা ইমাম সাহেব, ও মৌলভী সাহেব, তোমার কাছে প্রশ্ন রাখলাম, নবীজি কয় আল্লাহরে দেখে দেখে নামাজ পড়ো। আল্লাহ কয় আমি দেখার বস্তু না। এ মাসলার সমাধান দিবেন, সময় দিলাম আপনার মরণ পর্যন্ত। কথা কয় না, একদিন তোর মরণ পর্যন্ত সময় দিলাম, তবে এটা কামেল মুর্শিদে জানে, আল্লাহর ওলিদের কাছে উত্তর আছে। সুবহানাল্লাহ কন্যা।
ওরে মুর্শিদ মানো না যারা দিলের গুমানে, হাদিসে কয় রাসূলুল্লাহ তার ফাইয়াছে শয়তানে, আল্লাহ ফরমাইছে কোরআনে আশিকের দিদার মিলে মুর্শিদের শরণে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঘোষণাকার আল্লাহ কয় আমি মাটি দিয়ে আদম রে বানাইছি। কারে কারে? বাবা, মাটি দিয়ে আদম রে বানাইছি। আমরার কথা আল্লাহ কয় না, আদমের কথা বলে। আমি কিন্তু আদম না, আমি জালালি, এবারটা হায়দার, এবারটা সভাপতি, অমুক হলো কলিমুল্লাহ, অমুক সলিমুল্লাহ, অমুক বাকিবিল্লাহ। আদম ও সফিউল্লাহ কয়জন? এবারটা শুধু মাটি। মিনহা খালাকনাকুম, ঘোষণাকার ওয়াফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি দিয়ে আদম বানাইলাম, এই জাতকে মাটির ভিতরে ঢুকামো, আবার মাটি থেকে উঠামো, হাসরের মাঠে উঠামো। আমি জাররা জাররা করি হিসাব নিমু। হাসরের মাঠটা হইল 12 সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে। মানুষের মগজ বক বক করে উতরাইব। মা বাবারা, মা বোনেরা ভাত রানলে ভাত উতরাই নিও, এ মানুষের মগজ উতরাইব। কাবের সাগর সাঁতার কাটবা, কিনার বাইতালা রে কিনার বাইতালা। হাসর মাটা তো বিভীষিকা, সন্তান বাবা চিনবে না, বাবা সন্তান চিনবে না, মা ছেলে চিনবে না, ছেলে মারে চিনবে না। স্ত্রী কবে আমার কোনো স্বামী নাই, স্বামী বলবে আমার কোনো স্ত্রী নাই। ওই কঠিন হাসর বড় বিভীষিকাময়। ও দুনিয়ার উম্মত গসিয়াটার বাবারা, আমরা সবাই হাসরকে ভয় করি কি করি না? আমার নবী বলো উম্মত আমি কেমন নবী শোনাও, আমি কেমন নবী শোনাও। তোমরা হাসরকে ভয় করো, সমস্ত নবীরা হাসরকে ভয় করে, সমস্ত অলিদের ভয়, সমস্তদের ভয়। কিন্তু আমি নবী এমন নবী, ওই হাসরটা আমার আল্লাহ আমার হাঁটুর নিচে দান করছে। ওরে যেই নবীর হাঁটুর নিচে হাসর, আমার নবী কয় যেই পানিটা দুধের মতো সাদা, মধুর মতো মিষ্টি, এটার নাম কি? হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ কন্যা। আমার নবী কয় যে এই পানি দুধের মতো সাদা, যে এই পানি দুধের মতো সাদা, মধুর মতো মিষ্টি, ওই হাউজে কাউসার আমার আল্লাহ আমার কদমের নিচে দান করছে। ওরে যেই নবীর কদমের নিচে কাউসার, হাঁটুর নিচে হাসর, এই নবী আর যাই হোক না কেন তোমার মতো আমার মতো মানুষ হইতে পারে? ওরে না না না, নবী কারো মতো না, বলেন না নবী। ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো আমার নবী মাটির নবী না। ওই নবীর নিজের মতো মনে করো না। এরা কোন নবী বড় ভাইয়ের মতো? নবী বলে বড় ভাই। আল্লাহ কোরআনে কয় নবী রুহু জগতের ফিতা, আবুল আরোহা। হ্যাঁ তারা কো ভাই, কি নবী কি ভাই? না না না, নবী কারো মতো না, বলেন না। 2 ঘন্টার উপর একটু জোরে জবান খুলে না না না, নবী। ওরে সব নবীদের সারা নবী কোরআনে ঘোষণা, সব নবীদের সারা নবী হাদিস বর্ণনা। না না না, আওয়াজটা একটু না না না। ওরে আমার নবী জিন্দা নবী, মরা নবী না। আমার নবী জিন্দা নবী, মরা নবী না। ওই নবীরে মরা কলে ইমানে থাকে না, ঠিক কিনা বলো? ওই নবী মরি হসে গেছে, খেতে আবার নামাজ গুতায়, জমিনের খবর নাই। ফিলাল লয় 8, কাম্বা লয় 8। কি কথা কয় না কা? আবার আমার কষ্ট হয়েছে না আপনারা? আমার কষ্ট হইতেছে। শুনেন, একটা হলো বেগুন তলা, একটা মূলা তুলা। মূলা তুলিস না, বেগুন তুল, গাছ থাকবো। মূলা তুললে শেষ। কথা কন ঠিক কিনা? আসেন আমরা প্যারার নবীর একটু সালাম দেই। ইয়া নবী। এখন এখান থেকে যাইতে যেতে জিকির করতে করতে যাবে, হুতি জিকির করবে। এখন আমার আর কষ্ট দিস না, আমার কষ্ট দিলে কলিজা ব্যথা হইতেছে। তো তার আগে একটা কথা কইতাম নি বাবা, 2-2.5 ঘন্টা তোমার লোক কথা কইছি মদিনাওয়ালার ওয়াস্তে।
তো এবার আমারও আসতে একটু 2 মিনিট কথা বলতেছি, আসলে সব জায়গায় বলি না, এখানে প্রেমিকের কোনো অভাব নাই। বাবা এখানে মক্কা শরীফ মদিনা শরীফ গেছেন, কেউ আসেনি? একজন হাত তোলে, লাগতো না, এবার আসো। হ্যাঁ বাবা আনো কিন্তু খাড়ান যাবা, কিন্তু দাঁড়াইতেন আর কি। আমার বাসা কি তা কয়, দাঁড়ানো না খাড়ানো? আচ্ছা কি উমরা গেছেন না হজে গেছেন? আচ্ছা আমারে খুশি করবেন না, কাউকে খুশি করার দরকার নাই, মালিককে খুশি করার জন্য বলবেন। মিথ্যা বললে কি মালিক খুশি হইব? লানাতাল্লাহি আলাল কাযিবিন। সত্যি করে কওছে বাবা, মক্কা শরীফ হলো 1 লক্ষ রাকাত। কত রাকাত? 1 রাকাতে সওয়াব। মদিনা হলো 50,000। বেশি কোথায়? মক্কায়। বেশি কোথায়? বাবা তুমি হেসা করে কওছে, তোমার কি মক্কা শরীফ ভালো লাগছে বেশি না মদিনা শরীফ ভালো লাগছে বেশি? জোরে কর না বেটা। কি এবারে কি আমি কি শিখে দিছি বেটা? প্রত্যেকটা হাজী সাহেবদেরকে বলবেন, তারা বলবে হুজুর একার ওয়াবিও যদি হয়, হুজুর মদিনায় ভালো লাগছে। ভালো লাগবে না কেন? সাজিয়েছেন শাহে রাব্বানা। সুবহানাল্লাহ কন্যা বলেন, সাজিয়েছেন শাহে রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালো লাগার, ভালোবাসার যায়, এত সুন্দর জায়গা কোথাও পাবি না। সুবহানাল্লাহ কন্যা। হাজী সাহেবরা যখন নবীজির রওজার সামনে যায়, অন্তর ঠিক থাকে না। কথা কন ঠিক কিনা? আর এক দলকে মদিনা যাও না বলে বেদাত। পৃথিবীর কত জায়গা কতখানে গিয়েছি, মদিনার মতো শান্তি কোথাও না পেয়েছি। ঠিক কিনা? ওগরাউফুর রহিম করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। এই জন্য মদিনা শরীফের কথা কি কইব? মদিনা শরীফ যে এত সুন্দর সাজাইছে কাটা, জান্নাতের বাগান। আল্লাহ যেন প্রত্যেকের একবার মক্কাতুল মুকাররমা মদিনাতুত তৈয়বা জিয়ারত করার তৌফিক দেয়। আরো জোরে বলেন। তো বাবা শেষ বেলা একটা কথা বলতাম, আসলে আপনারা আশেক রাসূল নরে যাইতেন গই, আমার কথা আবার এই হাগলে ছাগলে খায় না। কথা বুঝছেন? শোনেন, ওই দেখবেন আমরা সিনেমা দেখছি ছোটকালে, 90 দশক, আলিফ লায়লা, তোরা গতি আমা আলিফ লায়লা আল্লাহ এমন বেড়া আসল না ভাগল। আমরা সুডো আসিলাম বুঝলি বা দেখছি। তো সিনেমা দেখছি ছোটকালে আর কি, ছোটকালের কথা। টেলিভিশন আর কি, বাংলাদেশ টেলিভিশন, শুধু টেলিভিশন আসলে কটা একটা, তাও কত কারণ তো থাকতো না, ব্যাটারি কত, বৃষ্টি কত, এটা হেড আহারে যাক। এবারে দেখছি যে বিন বাজাইলে সাপ আসে। ওমা কথা কয় না, কি বাজাইলে? আচ্ছা হেঁচা করি, কেউ আসলে নিজের চোখে দেখছেন নি আইসে? এটা কাল্পনিক হইতে পারে, আবার আসতেও পারে। আচ্ছা যাক, আমরা দেখাইছে যে বিন বাজালে কি আসে, কি মাইটগা হাফ, দোরা সাপ, জাতি সাপ। সাপুরে যখন বিন বাজায়, মাইটগা হাফ যার গা হনেও না, দেঁদা এটা মাইটগা হাফ বুঝিনি, মাটির তলে হেঁকে থেকে কথা মা কথা কয়। এটা বিনের সোর বোঝে না, বিনের সোর। সিটার গায়ে বিষ আছে, এটা পাহাড়ে থাকুক, জঙ্গলায় থাকুক, খাদের ভিতরে থাকুক, গাছের চিবায় থাকুক, বিনের সোর শুনলে ঠিক থাকতে। মাইটগা হাফ লগে দি শুনে না, দোরা সাপ লগে দি বিনের সোর বোঝে না। এই জালালি একটা বিন বাজাইছি 2 ঘন্টা, নবীর প্রেমের বিন। মা কথা কয় না কা? আশেক নবীর পাগলেরা যেইখানে থাকুক, করে থাকতে পারে নাই। জালালির নবীর সুর শুনা চলে আসছে, মাইটগা হাফের মতো কিছু লোক আশেপাশে, এটি শুনেও না, জালালির ওয়াজ বুঝেও না। কথা কও ঠিক কিনা? তো বাবা সর্বশেষ একটা কথা বলি, কথাটা হইল আপনাকে দোয়ায় আমি কিছু প্রতিষ্ঠান করতেছি, দোয়া করেন। প্রতিষ্ঠান ছাড়া সুন্নিয়ত টিকবে না। ফাইলে আমার হায়দারের কাঁধে ভর কইরা এখানে একটা মাদ্রাসা করিয়া লাগবেন। 10টা ছাত্র যদি বের হয়, এরা 10টা সুন্নি ছাত্র বের হইবে।
মাদ্রাসা আসেনি। হায়দারের হাত ধরে আপনারা একটা মাদ্রাসা দিয়ে লাভ, একটা সুন্নি হাফেজ অন্তত হেফজোখানা দিয়ে শুরু করেন না। এই তারাবির নামাজ আসলে সুন্নি একটা হাফেজ তো পাওয়া যায় না। কোরআন সহিভাবে পড়ে এমন হাফেজও খুব কম সুন্নির মধ্যে আছে। আমার কথা কয় না, আমি সামো এই হায়দারের হাত ধইরা আপনারা একটা মাদ্রাসা দেন, আল্লাহ আপনি কবুল করেন। আমি চেষ্টা করতেছি, আমি তো ছোটো খাটো, হয়তো বড় বড় টুন্যা বন্যা আর কি, তারও চেষ্টা করতেছি। আর আমার আব্বা আমার দরবারে একটা দিছে বাপ থাকতে এক ছিল। আমার আব্বাই আলহামদুলিল্লাহ আমার আব্বার চেনে না এমন সুন্নি নাই, কথা কয় না। আমার আব্বা কইছে দয়াল নবী আপনি আমার জান, দেশ বিদেশে দিব শান, দিতে দিতে জালালির হয় যেন মহরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। এখন নবীর গোলাম কইলে তো কিছু গা জ্বলে, জ্বলেনিও। আমরা রাসূলুল্লাহর গোলাম, রাজি আছেন নি? আর যারা রাসূলুল্লাহর গোলাম তারাই মূলত আল্লাহর গোলাম। আমার আব্বা মাদ্রাসা দিছে, হিফজখানা হয়ে গেছে লিল্লা খানা। আমার আব্বা থাকতে আয়তো গরিব গোরাবার ভূতাই ইতিম সেতিম, আব্বার টাকা পয়সা লয় না। বাফের এক অবস্থা, আমরা তো কথা বুঝি বাফের বেলায় তার আমরা বেলায় কি এক নেই। আমার আব্বা কইছে আজ আলী রমজানের 17 তারিখ এন্তেকাল করবো, করছে। সুবহানাল্লাহ কন্যা, আমি যদি রমজানের 17 তারিখ এন্তেকাল না করি আমার জানাজা দিও না। ঠিক রমজানের 17 তারিখ এন্তেকাল করছে। আমার আব্বার চেহারা ইন্তেকালের পরে আমার দেশের গ্রামের কিছু মানুষ আব্বার বিরোধিতা করতো, কিন্তু আব্বা হুজুর ইন্তেকালের পরে ওনার চেহারা দেখে কিছু লোক সভ্য হয়ে গেছে। বিশ্বাস, একবার হলুদ, একবার লাল, একবার সাদা, একবার এক এক রকম। কথা বুঝিনি। আমরা দেশের এক লোক আমার আব্বার তেমন একটা পছন্দ করতো, কি সবাইকে সবাই পছন্দ করবো? এবার দেখো হুমা এটা জ্বালালি না। এখন আমরা গ্রামে আগে অল্প মানুষ আমাদের পক্ষে ছিল, এখন মোটামুটি হমান। আমার আবার ইন্তেকালের পরে মানে বালা খাওয়ার দরকার না, কিন্তু খারাপ কয় না যে মাগো জালালি আল্লাহর ওলি ছিল। কথা বুঝেননি? আমগা এলাকাতে গেলে জিজ্ঞেস করেন আমার আব্বা ইন্তেকালের পরে গামতে গামতে কলস কলস গাম গেছে, যে মানুষ মূল্যে কি গাম যায়? আমার আব্বা কইছে আমি রমজানের পরে রমজানের 17 তারিখ ইন্তেকাল করবো, আমার দুই দিকে স্ট্যান্ড ফাঁকা লাগাই রাখবা, আমি শুধু গামতে থাকবো। এই আমার আব্বা একটা মাদ্রাসা দিছে দরবারে, এটা হয়ে গেছে লিল্লাখানা। একটা হতে হইসা দেয় না। আজকে একটা খাগড়াছড়িতে আছি ভর্তি করেছে, আজকে আমি ফোন দিয়ে ভর্তি করে দিছি। কথা বুঝিনি? সাবিলিল্লাহ যারা একটু বড় লোকটা লোক 1000 টাকা দেয়, থাকা খাওয়া। এই বাজারও আলু 80 হোতা খানা মিলাই। কথা বুঝিনি? তো অধিকাংশই তো এই আমি মুক্ত হস্তে আমার আব্বার প্রতিষ্ঠানের জন্য, আমার আব্বার মহব্বতে আমি তো 2 ঘন্টার উপরে ওয়াজ করছি। আপনাদের কাছে চাইলেও তো আমার 100 টাকা দিয়ে দিবেন। এবার জালালি সাহেব চা খাবো 100 টাকা দিয়ে দিতেন না, সরমতো দিবেন। আমার জন্য চাইতাম না, আমরা যা দিব হায়দারে দিব। আপনারা একটু এতিমখানার জন্য একটু হাত দেন, পকেটে 500 100 200 দেশে দিয়ালা তাড়াতাড়ি দি, এত কল লাগে করে। এবার হায়দার সাহেব কিছু কয়ের পরে জিকির করে মনে দিব, চাই দাও 2-3 জন উঠি যাও, হ্যাঁ একটা হায়দার সাহেব দাও। একটা লোক যদি আসে, আমি তো কষ্ট করছি আপনাকে লোকে, আল্লাহকে এতিমের মাথা যেতে হাত দেয়, আল্লাহ তার মাথায় হাত দেন, পকেটে হাত দেন, 100 200 500 যা আছে ওই চান। ইমাম সাহেব বেটার টেয়া নাই, তাও 20 টাকা দিয়ে দিয়েছে, দেন 20 টাকা 50 টাকা 100 টাকা দেন। সভাপতি সাহেব হাত দেন, পকেট আল্লাহ করে। আপনি না কিছু কইবেন, আপনি খাড়াই, আপনি কিছু বলবেন না, আপনি ফিসাব না ফিসাব উঠেন। আর এখানে আবার আমি দিব দরকার, আপনি উঠেন। পাইছেনি তো নুরানি চেহারা বিশ্ব বুঝলেন, মারহাবা কন্যা। অন্তত তাই ফিরালি শুরু করার আগে তার হাত ধরে আপনি একটা মাদ্রাসা করবেন, রাজি আছেন তো? এটা সুন্নি মার্কাজ হবে গসিয়াটার। কবা কিছু কব। এতক্ষণ পর্যন্ত আপনারা সকলে মনোযোগ সহকারে বয়ান শুনছেন। আল্লাহ যেন সকলকে কবুল আর মঞ্জুর করেন, আমিন আমিন আমিন। এই মাহফিলটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যতদিন জীবিত থাকি এই তারিখে এই দিনে সবসময় যেন সুন্দরভাবে, আজকে যে সুন্দর পরিবেশ, আমাদের গ্রামের মুরব্বী বাবারা, সমবয়সী বন্ধুরা, ছোট ভাইয়েরা সকলেই কষ্টের বিনিময়ে এই বেহেশতের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, তাতে কোনো সন্দেহ আছে?